গারুলিয়া আজাদ হিন্দ মাঠে শুভেন্দু অধিকারী সভার পাল্টা সভা করা হলো তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের মঞ্চ থেকে নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু আক্রমণ করলেন প্রাক্তন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংকে। তিনি জানালেন সুনীল সিং একবার বিজেপিতে একবার তৃণমূল করছে এবং শুভেন্দু অধিকারীর দিকে ছুটে চলে গিয়েছিলেন এবং পদ্মফুলে হাত নিয়েছে। এরকম বিচারিতা চলবে না। এই মন্তব্যের পাল্টা সুনীল সিং জানান, দুয়ারে সরকার আছে কিন্তু বর্তমান বিধায়ক নেই, সাধারণ মানুষ বিধায়ককে দেখতে পায় না। মঞ্জু বসু গোটা নোয়াপাড়া বিধানসভাতে হেরেছিলেন, আমি গারুলিয়া থেকে লিড দিয়েছিলাম। আমি বিধায়ক থাকাকালীন তৃণমূলকে ভোটের লিড দিয়েছিলাম, কিন্তু ওনার জন্য তৃণমূলের লিড কমেছে। 2018 সালে উপনির্বাচনে উনি বিজেপির টিকিটে পদপ্রার্থী হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, তাই উনি যত আমার ব্যাপারে বলবেন নোয়াপাড়ার মানুষ সেটা গ্রহণ করবে না। অথচ তলায় আছে, সেখানে ভালো লাগছে না বা অবস্থা ভালো নেই বলে আবার তার পেছন পেছন ছুটে পদ্ম ফুল হাতে নিতে গেছে, উপহার দিতে গেছে। আপনারা তাকে চিহ্নিত করেন এবং তাকে সম্পূর্ণভাবে বয়কট করুন, এটা আমি বলবো আমার নির্দেশ। কারণ আমার নোয়াপাড়ায় এইরকম দ্বিচারিতা চলবে না। একটা এক ঘাটি জল খেতে হবে, একবার এখানে একবার ওখানে, সুবিধেবাদী মতো এবং বহিরাগতদের মতো এইরকম ভাবে কাজ করা চলবে না। কারণ অনেক কষ্টে নোয়াপাড়াটাকে আমাদের সাংগঠনিক দল থেকে মজবুত করা হয়েছে, তা আপনাদেরই কল্যাণে। এই গারুলিয়া পৌরসভা অত্যন্ত বলিষ্ঠ এবং আমাদের চেয়ারম্যান রমেন দাস অত্যন্ত লড়াই করে এসেছে, কারো দয়ায় সে বসে নেই। চিরকাল সিপিএম এর সঙ্গে লড়াই করেছে এবং মার খেয়েছে। আর সিপিএম এর সঙ্গে লড়াই এবং সিপিএম এর জন্য জীবন উৎসর্গ, তার প্রকৃষ্ট প্রমাণ আপনারা নিশ্চয়ই উদাহরণ জানেন, আমি স্বয়ং। তাই লড়াই কাকে বলে এবং ত্যাগ কাকে বলে আর কারো কাছ থেকে শিখতে হবে না, এটা আমি জোর গলায় বলছি। হয়েছে আজকে, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এর আগে শুভেন্দু অধিকারী ছট পুজোর সময় আমাকে কোনো ইনভাইট করা হয়নি। আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি, ওয়েটিং লিস্টে আছি। কখনো আমাদের জানানো হচ্ছে না 2024 এমপি ইলেকশনের পরে, না জানানো হচ্ছে না। কেন এটা পার্টি বলতে পারবে, আমি বলতে কেন এটা আমি শব্দ বলতে পারবো না, এটা পার্টি বলতে পারবে। আজকে প্রতিবাদ সভায় আপনাকে বিধায়িকা বলেছেন যে কখন তৃণমূলে কখন বিজেপিতে পদ্মফুল দৌড়ে গিয়ে পদ্মফুল নিচ্ছে। দেখুন, বিধায়িকা কি বলেছেন, আরও কোনো বিধায়ক বলেছে? এই বিধায়িকা কি বলেছেন, এই বিধায়িকার মতন নেই। দুয়ারে সরকার যেমন হচ্ছে, দুয়ারে বিধায়িকা নেই। এখানে নওপাড়া বিধানসভাকে বিধায়িকায় কেউ পায় না, বাড়িতে গেলেও পায় না, আর গেলেও 3 ঘন্টা বসতে হয়। তো উনি দুয়ারে সরকার, উনি বিধায়িকা, আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই। আমি বিধায়িকার নামে বলছি। আর বিধায়িকা কী বলবেন আমার ব্যাপারে? 2011-তে ও যখন দাঁড়িয়েছিলেন তখন আমি গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান, ওনার 9000 ভোটে লিড দিয়েছিলাম। ইয়েস, 2021-এ পুরো নোয়াপাড়া বিধানসভা হেরেছিলেন উনি, সব জায়গায় হেরেছিলেন। গারুলিয়া আমি 3300 ভোটে লিড দিয়েছিলাম। 2018 বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল কংগ্রেসে 21000 ভোটে আমি লিড দিয়েছি। আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে, 1500 মধ্যে এসে গেছে। আপনি তো তৃণমূলের বিধায়ক ছিলেন নোয়াপাড়া বিধানসভা, যতদিন ছিলাম জিতিয়েছি তৃণমূল পার্টিকে। যখন তখন ভোট হয়ে, যখনই ভোট হয়েছে 2011 থেকে, আমি প্রত্যেক বছর প্রত্যেক ইলেকশনে আমি তৃণমূল জিতিয়েছি। তার মানে এইটা নাকি আমি জিতিয়েছি। মমতা ব্যানার্জির আশীর্বাদ, আমাদের পরিশ্রম, আমাদের কর্মী পরিশ্রম জন্য আমরা তৃণমূল কংগ্রেস জিতিয়েছিলাম। আপনার উপনির্বাচনে মঞ্জু বসুর নাম তো একবার বিজেপির তালিকাতেও দেখা গেছিল। উনি বলছেন আমাকে যে কবে তৃণমূল কবে বিজেপি। 2018-তে বাই ইলেকশন হয়েছিল, উনি এয়ারপোর্টে বসেছিলেন, ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার জন্য এয়ারপোর্টে উনি বসেছিলেন। উনি বললে শোভা দেবে না, উনি যত বলবেন আমার ব্যাপারে, মানুষ নোয়াপাড়া মানুষ অন্তত নেবে না। দল বলতে নিশ্চয়ই যেতাম, দল বলিনি, যাইনি, ওয়েট করছি। নিশ্চয়ই ওয়েটিং লিস্টে আছি। দল নিশ্চয়ই বুঝতে পারবে, দল যখন সময় আসবে ঠিক আমার ডাকবে। আছি, পার্টিতে আছি, পার্টি যতদিন বলবে না কি পার্টিতে তুমি নেই, তারপরে চিন্তা করবো কী করা যাবে না করা যাবে। দেখুন, রাজনীতিকে বলা যায় না, রাজনীতি কখন যখন তখন রাজনীতিতে পলিটিক্স চেঞ্জ হতে পারে।
আপনি যখন তখন চেঞ্জ হতে পারে। বিজেপিতে যোগদান করার জন্য এক পথ এগিয়ে রেখেছেন। না না, এখন কোনো এসব কোনো ব্যাপার নেই। বিজেপিতে এক পাও এগিয়ে নেই আর পিছিয়েও নেই। পলিটিক্সে সব কিছুই সম্ভব আছে। তাহলে দৌড়ে গেলেন কেন শুভেন্দু? নিশ্চয়ই যাব, কেন যাব না? যদি আজকে আমার নেত্রী মমতা ব্যানার্জি যদি এখানে রুট থেকে যান, আমি যদি উনি দেখেন আর যদি উনাকে আমি দেখি, আমি ওর থেকে বলছে না 140 স্পিডে গেছে, 210 স্পিডে গিয়ে উনার সাথে নমস্কার করবো। কেন? 2090 সাল থেকে মমতা ব্যানার্জির থেকে 1990 থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এরা কোথাও ছিল না। এরা কি বলবে? 1990 থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আছি। আমি টেলিফোনে দিদির সঙ্গে কথা বলতাম 2090 থেকে 95 থেকে। এরা কোথায় ছিল? আমার ব্যাপারে যদি এরা যতই বলবে, ও তো তৃণমূলের ক্ষতি হবে। আমার ব্যাপারে যত গাড়ুলিতে চেঁচাবে, খাস করে মঞ্জু বসু, আরও তৃণমূল দলের ক্ষতি হবে। আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, আমার ব্যাপারে আপনার গারুলিয়া নপাড়া বিধানসভা অন্তত এখানকার বিধায়িকা বলবেন না। উনার বলা শোভা যায় না। যদি অন্য কোনো বিধায়ক বলতো তাহলে মানুষ মেনে নিত। এ বিধায়কের কোনো মানুষ মানে না। উনি বলছেন 2021-এ জিতেছি। নিশ্চয় জিতেছেন। আপনার দয়া কি জিতেছেন নাকি? জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় দয়া, মাননীয় মুখ্যমন্ত্রী দয়াতে জিতেন। আপনার দয়াতে আপনি 10টাও ভোট পাবেন না। এটা আক্ষেপ হচ্ছে যে দলে এরকম ভাবে কোন ঠাসা হয়ে বলতে পারেন কোন ঠাসা হয়নি। পলিটিক্সের মধ্যে কোন ঠাসা কোনো বলে জিনিস থাকে না। পলিটিক্স দেখুন, পলিটিক্সের ধৈর্য নিয়ে পলিটিক্স করতে হবে। আমি কোন ঠাসা কখনো হয়নি, আর কোনো কোন ঠাসা নেই। আমি মানুষের মধ্যে আছি। হতে পারে লিডারশিপটা আছে, আমি কোনো ঠাসা হয়েছি। এইখানকার বিধায়ক জনের কোন ঠাসা হয়েছে। উনি যেভাবে বলেছেন, উনারা ড্রাম রেখে দিন, নপাড়া বিধানসভায় ড্রাম রাখুন, একটা বিধায়কের নাম সুনীলের নামে রাখুন। উনার সঙ্গে 100% আমি এগিয়ে যাব। উনারটা মানুষ চাইছেন, আমার চাইছে। উনার থেকে 100% আমি এগিয়ে থাকবো। 100% চ্যালেঞ্জ করছি, 100% থাকবো। লেকিন উনার আলাদা ড্রাম রাখতে হবে, আমার রাখতে হবে। পার্টি হিসাবে না। আমি পার্টির চ্যালেঞ্জ করছি না, আমি উনার চ্যালেঞ্জ করছি। যে উনি বলেছেন উনার চ্যালেঞ্জ করছি। উনার একটা রাখুন, একটা আমি রাখবো। দেখবে উনার থেকে 100 গুণে আমি এগিয়ে থাকবো। হ্যাঁ, 100 গুণে এগিয়ে থাকবে, 100 গুণ। এই জল্পনার অবসান কিভাবে হবে? হয়ে যাবে, ওয়েট করুন, সবই হয়ে যাবে। পার্টি নিশ্চয়ই নতুন পার্টি নিশ্চয়ই ভাবছে। আজকে এখানে একটা বিজেপি তৃণমূল ভাবছে। আজকে যে মিটিংটা হলো, এই মিটিংটা হয়েছে, আমার ডাকা হয়নি। ডাকা না হয়েছে, মানুষ তো গারুলিয়া মানুষ জানে সুনীল সিং নেই। সুনীল সিং একটা গ্রাসরুটে মানুষের কাছে না, মানুষের কাছে, মানুষের পাশে সবসময় সুনীল সিং থাকে। নিশ্চয়ই মানুষ ভাবছে আমি কী করবো না করবো।